হ্যালো বন্ধুরা, সবাইকে শুভ দুপুর। আর আজকে চলে এসেছি একটা পনিরের রেসিপি নিয়ে। আর এখানে 250 গ্রাম পনির নিয়েছি। পনিরটাকে লাল লাল করে ভেজে নিয়েছি। এখানে গরম তেলে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। এখানে আছে মশলা, কী মশলা আছে আমি পরে বলছি। আর এখানে আছে একটা ক্যাপসিকাম। তো আর টক দই নিয়েছি। টক দই নেওয়ার পরে মশলাটাকে আমি গরম তেলে দিয়ে দিয়েছি, দিয়ে কষাচ্ছি। তো এখানে আছে পোস্ত, মগজ, কাজু বাদাম বাটা, আর আছে একটু সাদা সর্ষে দিয়েছি, আর আছে অল্প পরিমাণে সাদা তিল। তিল দিলে যে কোনো পোস্ত বাটার মানে তরকারিতে প্রচণ্ড স্বাদ চলে আসে। আর এই যে টক দই দিয়ে দিলাম। আর আছে আদা, কাঁচা লঙ্কা বাটা। আমি কাঁচা লঙ্কা দিয়েছি, লাল লঙ্কা বেশি দিইনি, কারণ এই রেসিপিটা একটু সাদা সাদা টাইপের হবে তার জন্য। এরপরে স্বাদ বাড়ানোর জন্য আমি ওপর থেকে আবার একটু বাদাম গুঁড়ো দেবো। এখানে দরকার ছিল শুধু কাজু বাদাম, আর আমি এখানে আমার মনা যে বাদাম গুঁড়ো খায় সব বাদাম মিক্স করা, সেটাই দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি জিরে, ধনে গুঁড়ো, আর অল্প পরিমাণে হলুদ, কারণ যেহেতু সাদা সাদা লাগবে একটু দেখতে, তার জন্য বেশি হলুদ দিলে লালচে হয়ে যাবে। আর লাল হচ্ছে লঙ্কার গুঁড়ো। এবার ক্যাপসিকামগুলো দিয়ে একটু কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছে। গন্ধটা মানে অপূর্ব এসেছিল, মানে খেতেও টেস্ট হয়েছিল। এরপরে কষিয়ে নেওয়ার পরে আমি অল্প পরিমাণে গরম জল করে রেখেছিলাম দেওয়ার জন্য, তো সেই গরম জলটাই দিয়ে দেবো। আর পনিরও দিয়ে দিয়েছি আমি। এরপর আছে এখানে কাসুরি মেথি। এটা হাতের মধ্যে হালকা ডলে নিয়ে তারপরে ওপর থেকে ছড়িয়ে দেবো। কাসুরি মেথির জন্য গন্ধটা প্রচণ্ড পরিমাণে সুন্দর আসবে। আর এখানে না আমি একটু ঝোল বেশি রেখেছিলাম, এটা আরও গ্রেভি টাইপের মানে মাখা মাখা টাইপের হবে, কিন্তু আমি একটু ঝোল ঝোল রেখেছিলাম হালকা, তাও খেতে ভালো লেগেছিলো। আর চিনি দিতে হবে ওপর থেকে হালকা পরিমাণে, সেই চিনিটা আমি তোমাদের দেখাতে মানে স্কিপ করে গেছি, দেখাতে ভুলে গেছি। তো দেখো কীরকম লাগলো তোমরা কমেন্ট করে জানিও।